আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হলো গিয়া জাল ডকুমেন্ট কীভাবে ধরবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাল ডকুমেন্ট এটা কিন্তু করে কারা? যারা এক্সপার্ট তারাই করে, অর্থাৎ এই ডকুমেন্টটা ধরা সহজ সম্ভব না। যারা এক্সপার্ট তারাই তো করে। একটা জাল নোট তৈরি করে কারা? যারা এক্সপার্ট তারাই। তো এই ব্যাপারেও যারা এক্সপার্ট তারাই জাল ডকুমেন্ট তৈরি করে। যে জাল ডকুমেন্ট ধরার নিয়ম কী? আমি একটা জাল ডকুমেন্টের একটা পেপার আমি ধরতে পেরেছি। তো এই ব্যাপারে আমি জনসাধারণের জন্য বা আমাদের সামনের ভবিষ্যৎ, বিশেষ করে জেনজি, হ্যাঁ, তো এদের জন্য আমি কিছু ক্লিপ রেখে এসেছি। কুলু, জাল ডকুমেন্ট ধরার কুলু কী? জাল ডকুমেন্ট ধরার কুলু হইল গিয়ে এরকমের যে 1, 2, 3, 4, 5 এরকম সংখ্যা আছে না, 1-এর পরে তো 3 হয় না, 2 যাবে কইতে এলে, 2, 3-এর পরে তো 5 হয় না, 5 যাবে কইতে এলে। তো ব্যাপারটা কি এমন দেখা যায় যে প্রতিটা ব্যাপারে হিসেব মিলাইতে হয়। হিসেব মিলাইতে গেলে একটা জমির ডকুমেন্ট দেখতে গেলে এই জমির ইতিহাস দেখতে হয়। ইতিহাস বলতে এরকমের একটা গল্প সাধারণ, এই জমিটার উৎস কী, জমিটা কীভাবে আসলো, কীভাবে না আসলো, জমিটার কার থেকে কেমনে আসলো, কার থেকে কেমনে না আসলো, এই ব্যাপারটা মিলানো, এটা হচ্ছে জমির ডকুমেন্ট দেখার সিস্টেম। তো জমির ডকুমেন্ট দেখতে গেলে পর দেখা যাচ্ছে গিয়া এরকমের জাল ডকুমেন্ট কীভাবে ধরা পড়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। জাল ডকুমেন্ট কীভাবে ধরা পড়ে? জাল ডকুমেন্ট ধরার জন্য 1, 2, 3 যে ক্যাটাগরি আছে, 3-এর পরে 4 মিস হয়ে যদি 5 হয়ে যায় এবং 4 যদি খুঁজে না পাওয়া যায়, 4-এর যদি খুঁজে না পাওয়া যায়, ওই 4টা ওইটাই হলো মিসিং, মানে ওইটাই হলো জাল। ব্যাপারটা এমন, একটা মানুষে দলিল করার পরে এই দলিলটার একটা সিস্টেম আছে, দলিল করার সিস্টেম আছে এরকমের, ওই দলিল থেকে এই দলিল আসছে, এই দলিল থেকে এই দলিল আসছে, এই দলিল থেকে এই দলিল আসছে। তো এমন কোনো দলিল যদি পাওয়া যায় যে মাঝখানে ডকুমেন্ট 3 বাদ গেছে বা 5 বাদ গেছে, এরকম যদি বাদ যায় তাইলে এটা জাল। ব্যাপারটা এরকমের, কিন্তু এটা বাইর করতে সময় লাগে। যারা এই কাজগুলো করে এরা ব্যাপক শক্তিশালী থাকে, অর্থাৎ এগুলো বাইর করা সহজ ব্যাপার সেবার না। আজকে আমি বাইর করার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমি একটা দিয়ে আসছি পেপার যে আমি একটা বাইর করছি, ঠিক আছে। তো আমার নামে বা ঝালকাঠি জেলা ডিস্ট্রিক্টের ভিতরে যে 22 নম্বর অপরাধ ধরার যে একজন আমার নাম লেখা থুয়ে এসেছি আজকে, তার শুক্রিয়া আল্লাহর কাছে। তো যাই হোক, আমি ধরতে পারছি এবং ধরাটা সঠিক ছিল আমার। আমি ধরতে গিয়া আমি দেখি একটা রিপোর্ট পাই, এই রিপোর্টটা যে বাদী তার পক্ষেই আসে, সমস্ত কিছু তার পক্ষে আসে। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হয়েছে গিয়া এইখানে এই একটা গোল চিহ্ন দেওয়া একটা ব্যাপার লেখা আছে। এই যে গোল চিহ্ন দিয়ে যে ব্যাপারটা লেখা আছে, কিন্তু এই গোল চিহ্ন যে 3 থাকতে 4 হইল কীভাবে, 2 থেকে কীভাবে এই 3টে থাকতে, মানে এই গোল চিহ্নের ভিতরে 3 দেওয়া আছে বা 3 বা 4 বা 7 একটা সংখ্যা দেওয়া আছে, এটা থাকতে কীভাবে আরেকটা হয়? হ্যাঁ, এটা মাইনাস গেল না প্লাস গেল, এটা মাইনাসও যায় না, যেহেতু প্লাস দেয়, দেখাই যখন পড়ে আসে, তাহলে এর মানে আরেকটা হইল কীভাবে? এইটা হয়েছে কি জাল। হ্যাঁ, তো আমি যে সময় প্রশ্ন করছিলাম যে এইটা দিয়ে হইল কীভাবে স্যার, আমার বুঝাই দিন, এটাই জাল। আমি ওই সময় বুঝতে পারলাম জাল দলিল তাহলে এভাবেই। তো আমি এই বয়সের ভিতরে আমি এইসব নিয়ে পড়াশোনা করি নাই, তবে এই বয়সের ভিতরে প্রায় 5 বছরে আমার ইনওয়ানে আমি প্রায় 40 বারের উপরে মজলিসে বসছি এই জমি নিয়ে। তো এই দিয়ে আমার একটা শিক্ষা হয়েছে। দ্বিতীয় কথা হয়েছে গিয়া, আমি এই জমির ডকুমেন্ট আমি প্রাথমিকভাবে বলছিলাম জমির ডকুমেন্টটা জালিয়াতি করা, হ্যাঁ, অবৈধ। এই কথা বলার পরে আমার উপরে বহুত কিছু হয়েছে, যেহেতু হইতে রয়েছে একটার ব্যাপারটা। এই সময় আমি বুঝছি যে ব্যাপারটা আসলে আমি যেটা ধরছি এটা সঠিক ছিলাম। মানে আমি ধরার পরে যে সময় দেখছি আমার উপরে কোপাই দাও, আমার এতগুলো মামলা দিল, ওই সময় আমি বুঝছি যে আমার দ্বারাই সঠিক। এবার আমি সরকারি অফিস সমস্ত কিছু ডকুমেন্ট খুঁজতে যাওয়ার পরে ঠিক আছে, তারপর আমি পেয়ে গেছি ব্যাপারটা, যে আমি বুঝে গেছি। এবং যারা বুঝমান ম্যাজিস্ট্রেট আমার বলছে ঠিক আছে ভাই, আপনারা ঠিক আছে, আপনার ধরা ঠিক আছে, এবং আমার যা শুভেচ্ছা জানাইছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি এই বয়সে একটা অন্যায় ধরতে পেরেছি, এবং অন্যায় ভিতরে কে না আছে হাজি না পাজি আমার দেখার বিষয় না এই বিষয়ে। তবে এতটুকু জিনিস, অন্যায়কারীদের মুখোশ খুলে দেয়, যাতে সামনের প্রজন্ম, বিশেষ করে জেনজি সামনের প্রজন্ম বুঝতে পারে যে এগুলোর ভিতরে অন্যায় করে এরা বেহুদাই অন্যায় করে। এই জিনিসগুলো যদি প্রজন্ম বুঝতে পারে, প্রজন্ম বোঝার জন্য আমি এই ভিডিও আকারে এটা দিতে বাধ্য হইলাম বা ভিডিও আকারে দিলাম। শুধু আমার একটার সাথে যা হয়েছে তো হয়েই গেছে গা,
আর হবে কি, আর হইতে পারে আমার মেরে ফেলাই দেওয়া। তো আমি এর জন্য সমস্যা নাই কোনো, মরার জন্য তো জন্মই হয়েছে মরার জন্য, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু প্রজন্ম যদি জানে, পুরো প্রজন্ম যদি বিশ্বাস করতে পারে, বুঝতে পারে যে যে এরকমের মুরব্বীরা যা যা করতো এই ব্যাপারগুলো সঠিক না, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে গ্যাঞ্জাম বাজাই দেয়। আমরা ভাই বেড়াদার যারা একসাথে থাকি আমাদের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয় এরকমের নিজের স্বার্থের জন্য। তো এই কাজটা যেন না হয়, সবাই চায় নিরিবিল থাকার জন্য, কেউ গ্যাঞ্জাম করতে চায় না, সবাই চায় এরকমের, ঠিক আছে। কিছু কিছু দুষ্কৃতিকারী শুধু নিজের স্বার্থের জন্য, হ্যাঁ, প্রতিপন্ন করার জন্য, নিজের অপরাধ লুকাই রাখার জন্য, গুরুত্বপূর্ণ এটা, অপরাধ লুকাই রাখার জন্য মানুষ অন্যায় করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হাসিনা সরকারের সময় অপরাধ লুকিয়ে রাখার জন্য এতগুলো মানুষ হত্যা করছে, মানুষ একসাথে হইতে দেয় না। আরে বাবা, ইসলামিক মাহফিল এইগুলো না হইতে দেয় না ঠিক মতো, তাইলে দেখা যাচ্ছে কি এটা অপরাধ লুকিয়ে রাখার জন্য একটা মানুষ অন্যায় করে, হ্যাঁ, অন্যায় করতেই পারে। এই কারণে অপরাধটা যত দ্রুত খোলসা করা সম্ভব, অপরাধ লুকানো যায় হতো, হ্যাঁ। তো আমি খোলসা করার চেষ্টা করছিলাম দ্রুত গতিতে, ঠিক আছে, 6 মাস টাইম নেওয়া হয়েছিল, আমি 1 মাসে খোলসা করার দরকার ছিল, কিন্তু আমি এটা করতে পারি না, আমার ধৈর্য কুলায় না, আমার ব্যর্থতা ছিল, যার কারণে আমার এতগুলো হয়রানি শিকার হইতে হয়েছে। যাই হোক, শুক্রিয়া সবার দোয়া এবং ভালোবাসা, বিশেষ করে আমার মা এবং আমার বাবা, এই দুটো লোক আমার মাথা সবসময় ফু দেয়, আমি এই সময় পাতা পাইতে দিই প্রতিদিন, আমার ফু দেন। তো আমার কাছে মনে হচ্ছে কি আমার এই ফুগুলার মনে কার্যকারী, কাজে লাগতেছে বোধ হয়। শুক্রিয়া আল্লাহর কাছে। আমি আর পর্যন্ত কমেন্ট কে করে না করে যাই না, কেউ দরকার হয় আমার কথাগুলান শেয়ার করে রাখতে পারেন। এতটুকু জিনিস মনে রাখবেন যে মিসিং জিনিসটা কি, মিসিং জিনিসটা হয়েছে গিয়া 3-এর পরে 4 না থেকে ওই যে 5 হয়, হ্যাঁ, এটা মিসিং। তো আর জমির দলিল ধরতে হবে কীভাবে, দলিল ধরতে হবে এরকম মিসিং বুঝতে হবে কীভাবে, একটা ইতিহাস পড়তে গেলে, ইতিহাস পড়তে নিজেরই পড়তে হবে। প্রতিটা মানুষ, আমি চাই যার যার ডকুমেন্ট যা আছে, যে পড়াশোনা জানে, সে নিজের বুঝে শুনে পড়তে হবে। একটা গল্প পড়তে আসি, মানে একটা ইতিহাস জানতে আসি, এই ইতিহাস জানার বিষয় এরকমই চিন্তা ভাবনা করে নিয়ে মাথার ভিতরে নিয়ে যদি পড়ে, এবং যেটা মিসিং হবে এটা যদি খুঁজে না পাওয়া যায়, এটাই হলো জাল। আর মিসিং যদি খুঁজে পাওয়া যায় এবং সব ঠিকঠাক থাকে, এখন তো অনলাইন, বিশেষ করে এমপি মামলাগুলো অনলাইন করার কারণে ডক্টর ইউনূস সালাম, লাল সালাম, এর কারণ বাংলাদেশে তো আমরা আশাই করি না কোনো সময় যে এরকম একটা আইন হবে যে গ্যাঞ্জাম মিটানোর জন্য। কারণ এইটার ভিতরে সব থেকে বড় গ্যাঞ্জাম, ভাইয়ের সাথে গ্যাঞ্জাম, ফুবুর সাথে গ্যাঞ্জাম, খালার সাথে গ্যাঞ্জাম, মামাদের সাথে গ্যাঞ্জাম, সবার সাথে গ্যাঞ্জাম, শুধু এতটুকু জিনিস নিয়ে। তো এই মামলাগুলো যদি এরকমের কাগজপাতি দেখার পরে যদি সব কিছু করা হয় তাহলে ঠিক আছে, নাহলে বছরের পর বছর হাজিরা যেতে হয়। শুক্রিয়া আল্লাহর কাছে, অনেক কিছুই পাইতেছে। আমি মনে করি সামনের যে জনগণ যারা বাংলাদেশে বাসবে এবং সামনে যে ভবিষ্যতের ছেলেপেলে বাংলাদেশে বাসবে, এই বাংলাদেশের ছেলেপেলের জন্য অনেক কিছু যা কল্পনাও করতে পারি না আগে। আমি 7 তারিখ যে সময় অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া হয়, এই সময় আমি কল্পনা করছি, কারণ অন্তর্বর্তী সরকার নিয়ে আমি ভাবতেছিলাম, আমি ওখানে কাটতেছিলাম অন্তর্বর্তী সরকার কারিগর, জীবন তো শুনি না অন্তর্বর্তী সরকার, তো শুনে লই। তো দেখতে গিয়ে আমি ওই সময় বুঝছি যে কী হচ্ছে সামনে, এই কারণে আমি অন্যায় ধরছি, আমি পিছ পাও দিই নাই। এই কারণে সামনে প্রতিটা অন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ। তো এই কারণে প্রতিটা ছেলেপেলের সামনের ভবিষ্যৎ ভালোভাবে করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এবং এই প্রস্তুতির জন্য আজকে যেহেতু মামুদের সাথে নিজস্ব লোকের সাথে গ্যাঞ্জাম শুরু করা উচিত। গ্যাঞ্জাম যদি শুরু না করে তাইলে তো সমাধান আসে না, একটা মানুষের জীবন ভালোভাবে কাটে না। এই কারণে গ্যাঞ্জাম শুরু করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়া অনুযায়ী প্রতিটা ছেলেপেলে তার পারিবারিক যে গোলযোগগুলো আছে, সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর ভিতর থেকে প্রতিটা ছেলেপেলের উচিত তার ইতিহাসগুলো জানা, ইতিহাসগুলো সত্যিকারে জানা, হ্যাঁ, সত্যিকারে সব কিছু জানার ব্যবস্থা আছে। আর এখন তো অনলাইনে আরও ব্যাপক। আগে আমরা 2016 সালে টাইপ শিখছি 4,000 টাকা দিয়ে, কম্পিউটার টাইপ শিখছি 4,000 টাকা দিয়ে। আর এখন যে ছেলেপেলে টিকিট টাইপ করে না, এখন ছেলেপেলে বলতেছে কি আমার একটা বাংলা মুভি দাও, মুখ দিয়ে বলতে টাইপ করা লাগে না। তো ব্যাপারটা আসলে এরকমের না, আমরা যদি ভালোভাবে নিতে পারি ভালোভাবে হবে, যদি খারাপভাবে হবে, হ্যাঁ। তো শুভ হোক সবার দিন পথ চলা, আমার জন্য বিশেষ করে দোয়া চাই। আর বিশেষ করে আমি এরকম বলতেছি না সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে বা এখান থেকে আমার টাকা কামার লাগবে বা কিছু একটা, এরকম কিছু না। আমি চাচ্ছি যে কেউ একটা উপকৃত, কেউ যদি জীবনে আমার কথার দ্বারা উপকৃত হয়, এইটাই আমার পরবর্তী জীবনে আল্লাহর কাছে বলবো যে এই জিনিসটা করে আসছে, আর কিছু করতে পারি না জীবনে, পাপি ছাড়া তো ভালো মানুষ হতে পারি না। তো এই আর কি, আর কিছু না। থ্যাংক ইউ সবাইকে, লাল সালাম।